আমরা কিছুদিন আগেও কথা বলতে পারিনি। সেই ধারাবাহিকতা আজকে কিন্তু খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন করেছে, তারেক রহমান এই হাসিনা বিরোধী আন্দোলন করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেই পরিকল্পনাগুলো সারা বাংলাদেশের যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সারা বাংলাদেশে যদি আমরা করতে পারি, এটার পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কৃষক ভাইদের জন্য উপকার হবে। আপনারা দীর্ঘ 16 বছর আমার মনে হয় কোথাও একটা কৃষি প্রণোদনা পান নাই, সার বীজ পেয়েছেন আপনারা? এই সরকার যখন এই ক্ষমতায় আসছে তখন এই বাংলাদেশের মানুষের চিন্তা না করে তাদের নেতাকর্মীর চিন্তা করেছে, তাদের নেতাকর্মীকে আঙ্গুল ফুলে করা কাজ করেছে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের টাকায় ওরা বেগম পাড়া করেছে কানাডায়, মালয়েশিয়ার সেকেন্ড হোম করেছে। তো আমি আপনাদেরকে উদ্ধত আহ্বান জানাবো যে আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখন বাংলাদেশ কিন্তু পরিচালনা করতেছে। তো এই সরকার যখনই নির্বাচন দিবে তখনই আমরা আমাদের যে হাতীবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা আছে ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়, উনি আমাদের দীর্ঘ 16 বছর এই আন্দোলন সংগ্রামে কিন্তু উনি আমাদের মাঝে ছিল। মানুষ যখন ক্ষমতা থাকে না তখন কিন্তু মানুষ লুকিয়ে থাকে, যখন মানুষ ক্ষমতা থাকে না তখন কিন্তু মানুষ একটু দল ছুট হয়। কিন্তু আমাদের ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয় ওই সময় এই হাতীবান্ধা পাটগ্রামের দলের দায়িত্বভার গ্রহণ করেছে। উনি জানে যে 2011 সাল থেকে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত উনি যে সময়টা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এবং যে সময়টা হাতীবান্ধা পাটগ্রামের এই বিএনপি ঝান্ডা খান পতাকা খান উনি উড়াইছে, উনি জানে যে এই সময়টা আমি যদি নেতৃত্ব দেই তাহলে আমার মামলা হামলা ঝামলা হতে পারে। সব কিছু ভয়কে উপেক্ষা করে উনি কিন্তু আমাদের মাঝে ছিল, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের জন্য, মানুষের বাক স্বাধীনতাকে অধিকার আদায়ের জন্য, মানুষের কথা বলার অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য উনি কিন্তু আমাদের মাঝে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে। শুধু আন্দোলন সংগ্রামে করে নাই, উনি বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়েছে, বিভিন্ন সামাজিক যে হাতীবান্ধা পাটগ্রামের বিভিন্ন সামাজিক যে ইয়েগুলো হয়েছিল সেখানে কিছু তার অবদান আছে। উনি মসজিদ মাদ্রাসা দান খয়রাত করেছে, উনি বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছে, উনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এবং হাতীবান্ধা পাটগ্রামের দীর্ঘ 16 বছরের যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো উনি মোকাবেলা করেছে এবং আমাদেরকে জামিন করে জেলখানা থেকে বাইরে করেছে। শুধু বাইরে করে নাই, আমাদের বিভিন্ন ফ্যামিলিকে বিভিন্ন পরিবারকে উনি খোঁজ খবর নিয়েছে। তো আমি মনে করি আমরা যে মানুষটা আমরা পেয়েছি হাতীবান্ধা পাটগ্রামে ধানের শীষের একটা আমরা একটা পেয়েছি, যেটাকে আমরা বলি বুদ্ধি পেয়েছি, যে মানুষটা আমরা পেয়েছি এই মানুষটা অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, অত্যন্ত একজন নিরহংকারী মানুষ। সব মিলে আমি মনে করি এই মানুষটা একজন ভালো মানুষ। তো আগামী দিনে যখন এই ভোট হবে সেই মানুষটার জন্য আপনারা প্রতিটা মানুষেই এই সানিয়াদান ইউনিয়নে প্রতিটা মানুষ এক একটা মানুষ ব্যারিস্টার হাসান নাজিব প্রধান সেজে ওনার নির্বাচনে ধানের শীষের নির্বাচনে আপনারা সহযোগিতা করবেন এবং ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়ের হাতকে শক্তিশালী করবেন। উনি যেন আমাদের ভোটে, জনগণের ভোটে, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদে আমাদের সমস্যাগুলোর কথা বলতে পারে, আমাদের যে এলাকায় সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য উনি যেন আমাদের জন্য কাজ করতে পারে। এজন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং প্রতিটা বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে বুঝাইতে হবে, প্রতিটা পাড়ায় গিয়ে আমাদের মানুষদেরকে বুঝাইতে হবে যে ব্যারিস্টার হাসান নাজিব প্রধান কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ, এটা আপনাদেরকে বুঝাইতে হবে। ওনার জন্য ভোট চাইতে হবে এবং তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। তারেক রহমানের হাত যদি শক্তিশালী হয় তাহলে আমাদের যে তারেক রহমান যে আমাদের যে 31টা দফা দিয়েছে সাম্য মানবিক সমাজ বিনিময়ের যে উনি পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে 19 দফা আছে, যে স্বপ্ন উনি দেখেছিলেন 19 দফার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ গড়ার আপনার বাস্তবায়ন করতে পারবো। সবাইকে এই শীতের মাঝে কষ্ট করে এখানে আসার জন্য যে আপনারা এসেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আগামী দিনে আপনারা সবাই একত্রিত হয়ে
রাজীব ভাইয়ের জন্য কাজ করবেন, এই উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। হাতিবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা, আপনার আমার প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক ব্যারিস্টার হাসান নাদির প্রধান মহোদয় জিন্দাবাদ। কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।